রাজনীতিতে পুরোপুরি সক্রিয় হচ্ছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের স্ত্রী ডাক্তার জোবাইদা রহমান। শুধু তাই নয়, নির্বাচনে জিতে গুরুত্বপূর্ণ মন্ত্রণালয়েরও দায়িত্ব পাচ্ছেন তারেক পত্নী। আগামী জাতীয় নির্বাচনে তিনি অংশ নেবেন অনেকদিন ধরেই এমন গুঞ্জন রয়েছে রাজনৈতিক অঙ্গনে। এ গুঞ্জন আরও জোরালো হয়েছে সিলেট জুড়ে ছেয়ে যাওয়া তার পোস্টারে। গত কয়েকদিন ধরে সিলেট নগর জুড়ে শোভা পাচ্ছে ডাক্তার জোবাইদা রহমানের রঙিন ছবি সংবলিত পোস্টারগুলোতে বিএনপির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমান এবং দলটির চেয়ারপারসন খালেদা জিয়া ও ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের ছবিও আছে। পোস্টারে জোবাইদা রহমানকে সিলেট 1 আসনে বিএনপির মনোনয়নে প্রার্থী হওয়ার দাবি জানানো হয়েছে। জানা গেছে, টেলিফোনে সিলেটবাসীকে তারেক রহমান জানিয়েছেন, সিলেটবাসী যেহেতু চেয়েছেন তাহলে জোবাইদা ওই আসন থেকে নির্বাচন করবেন। পোস্টারে লেখা রয়েছে, বাংলাদেশের অহংকার, সিলেটবাসীর গর্ব, ডাক্তার জোবাইদা রহমানকে বাংলাদেশের সর্বোচ্চ মর্যাদা ও সম্মানের সংসদীয় আসন সিলেট 1-এর সংসদ সদস্য হিসাবে আমরা অবহেলিত, বঞ্চিত সিলেটবাসী আমাদের অভিভাবক হিসাবে দেখতে চাই। এ পোস্টার যতটা নগরীতে সাঁটানো হয়েছে তার চেয়ে বেশি দেখা গেছে সামাজিক যোগাযোগ মাধ্যমে। পোস্টার সাঁটানোর পর জোবাইদা রহমানকে ঘিরে সিলেটসহ বিএনপির রাজনীতিতে চলছে নানামুখী আলোচনা। দলের তৃণমূল নেতাকর্মীরা জানান, তারা জোবাইদা রহমানকে বিএনপির রাজনীতিতে সক্রিয় হওয়ার পাশাপাশি জাতীয় সংসদে দেখতে চান। পাশাপাশি জোবাইদা যেহেতু ডাক্তার, তাই তারা চান নির্বাচনে জেতার পর স্বাস্থ্য মন্ত্রণালয়ের দায়িত্ব যেন জোবাইদাকে দেওয়া হয়। তবে বিশেষ করে সিলেটের নেতাকর্মীরা তাকে সিলেট 1 আসনের এমপি হিসেবে চান। সিলেটের তৃণমূল নেতাকর্মীরা বলেন, পেশায় চিকিৎসক জোবাইদা রহমানের বাড়ি সিলেটের দক্ষিণ সুরমায়। তিনি সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমানের শাসনামলের নৌবাহিনীর প্রধান প্রয়াত রিয়ার অ্যাডমিরাল মাহবুব আলীর মেয়ে। হুসেন মোহাম্মদ এরশাদ সরকারের সময়ও মন্ত্রীর দায়িত্ব পালন করেন মাহবুব আলী। বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধের সর্বাধিনায়ক জেনারেল এম.এ.জি. ওসমানী জোবাইদা রহমানের চাচা। 1994 সালে তারেক রহমানের সঙ্গে জোবাইদা রহমানের বিয়ে হয়। সিলেটে তার জনপ্রিয়তার ধারে কাছেও কেউ নেই। তিনি নির্বাচিত হলে এই আসনের ব্যাপক উন্নয়ন হবে, সেজন্যই তারা তাকে চান। বিএনপির স্থানীয় নেতাকর্মীরা জানান, এর আগেও জোবাইদার দলীয় রাজনীতি কিংবা নির্বাচনে অংশ নেওয়ার বিষয়ে আলোচনা ছিল। সম্প্রতি সিলেট বিএনপির একটা অংশ জোবাইদাকে সিলেট 1 আসনে প্রার্থী করতে তৎপর। সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়ার সঙ্গে 6 মে যুক্তরাজ্যের লন্ডন থেকে দেশে ফেরেন জোবাইদা রহমান। 17 বছর পর দেশে ফেরায় তাকে স্বাগত জানিয়ে ছাত্রদলের সাবেক নেতৃবৃন্দের ব্যানারে শুভেচ্ছা মিছিলও বের হয়। এ মিছিল থেকে জোবাইদাকে রাজনীতিতে সার্বক্ষণিক যুক্ত হওয়ারও অনুরোধ জানানো হয়। এছাড়া সম্প্রতি যুক্তরাজ্য এবং সিলেটে একাধিক বক্তব্যে সিলেট সিটি কর্পোরেশনের সাবেক মেয়র ও বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা আরিফুল হক চৌধুরীও জোবাইদা রহমানকে প্রার্থী হওয়ার বিষয়ে কথা বলেন। যুক্তরাজ্য ভ্রমণ করে গত বৃহস্পতিবার দেশে ফিরে সন্ধ্যায় হাজারো কর্মী সমর্থকের সঙ্গে নিজ বাসভবনের সামনে মত বিনিময়কালে আরিফুল হক চৌধুরী বলেন, লন্ডন সফরকালে তিনি দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যানকে সিলেট 1 আসনে প্রার্থী হওয়ার অনুরোধ করেছেন। তারেক রহমান প্রার্থী না হলে জিয়া পরিবারের কেউ যেন প্রার্থী হন, সে দাবিও জানিয়েছেন। স্থানীয় বিএনপির শীর্ষ পর্যায়ের একাধিক নেতা বলেন, সিলেটের মেয়ে জোবাইদা রহমান সিলেট 1 আসনে প্রার্থী হলে সেটা দলের জন্য অত্যন্ত আনন্দের সংবাদ হবে। বিএনপির সিনিয়র নেতারা বলছেন, জোবাইদা রহমান পরোক্ষভাবে বিএনপির রাজনীতিতে সক্রিয়। তিনি ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানকে সহযোগিতা করেন। তিনি রাজনীতিতে আসবেন কিনা বা নির্বাচনে অংশ নেবেন কিনা সেটা তার ব্যক্তিগত বিষয় এবং জিয়া পরিবারের সিদ্ধান্ত। রাজনীতি এবং নির্বাচনে অংশ নিতে চাইলে তাকে স্বাগত জানানো হবে। তার রাজনীতিতে আসা এবং নির্বাচনে অংশ নেওয়ার বিষয়ে নেতাকর্মীদের মধ্যে আগ্রহ রয়েছে। নেতাকর্মীরা তাকে ভালোভাবে গ্রহণ করবেন। আরিফুল হক চৌধুরী বলেন, যদি মর্যাদাপূর্ণ সিলেট 1 আসনে দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান কিংবা জিয়া পরিবারের কেউ প্রার্থী হন, তাহলে বিভাগের 19টি আসনে বিএনপির প্রার্থী ও ভোটাররা আরও চাঙ্গা হবেন। এতে সবকটি আসনে জয় পাওয়া সহজ হবে। এছাড়া জিয়া পরিবারের কেউ এখানে নির্বাচিত হলে উন্নয়ন বঞ্চিত সিলেট এগিয়ে যাবে। জিয়া পরিবারে কেউ এখানে প্রার্থী না হলে আমি প্রার্থিতা চাইব। এ বিষয়ে জানতে চাইলে বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী বলেন, এটা পারিবারিক বিষয়, ওনারা সিদ্ধান্ত নেবেন। বিএনপির ভাইস চেয়ারম্যান আসাদুজ্জামান রিপন এ বিষয়ে বলেন, তিনি একটি রাজনৈতিক পরিবারের সদস্য, এতে কোনো সন্দেহ নেই। তিনি একেবারে কাছ থেকে রাজনীতিটা দেখছেন, বুঝছেন, জানার চেষ্টা করছেন। তিনি যদি আনুষ্ঠানিকভাবে যোগ দেন, দল তাকে আন্তরিক অভিনন্দন জানাবে এবং গভীর আগ্রহের সঙ্গে বরণ করবে।
রাজনীতিতে আসার সিদ্ধান্ত নেবেন কি নেবেন না এটা তার ব্যক্তিগত সিদ্ধান্ত। বিএনপির ভাইস চেয়ারম্যান শামসুজ্জামান দুদু বলেন, ডাক্তার জুবাইদা রহমান রাজনৈতিক পরিবারের সঙ্গে আছেন। রাজনৈতিক পরিবারের সদস্য হিসেবে অতীতে নানা প্রতিকূলতা মোকাবেলা করেই তিনি আজকের জুবাইদা রহমান। তার নির্বাচনে অংশ নেওয়ার বিষয়ে আশ্চর্য হওয়ার কিছু নেই, না হলে বরং আশ্চর্যজনক হবে। জুবাইদা রহমানের বিএনপির রাজনীতিতে সক্রিয় হওয়ার বিষয়ে জানতে চাইলে দলের স্থায়ী কমিটির সদস্য জমির উদ্দিন সরকার বলেন, বাংলাদেশে রাজনীতি করতে কারো বাধা নেই, সেক্ষেত্রে তিনি করতেই পারেন, রাজনীতিতে এলে তো ভালো। তবে জুবাইদার নমিনেশন পাওয়া নিয়ে ইতিমধ্যে সিলেটে বিএনপির নেতাকর্মীদের মধ্যে দেখা গেছে চাপ আক্ষোভ। তারা আসলে চান না জুবাইদা নির্বাচন করুক। বলে রাখা ভালো, সিলেট বিএনপিতে এখন দুটো বলয় রয়েছে। এর নেতৃত্বে আছেন বিএনপির চেয়ারপারসনের উপদেষ্টা খন্দকার আব্দুল মুক্তাদির ও আরিফুল হক চৌধুরী। মুক্তাদির একাদশ জাতীয় সংসদ নির্বাচনে বিএনপির মনোনয়নে সিলেট 1 আসনে প্রতিদ্বন্দ্বিতা করে হেরেছেন। আরিফুল দলের মনোনয়নে 2 দফায় সিলেট সিটি কর্পোরেশনের মেয়র হন। উভয়েরই দলে শক্তিশালী বলয় আছে। তাদের মধ্যে মুক্তাদির মহানগর বিএনপির সম্মানিত সদস্য এবং আরিফুল জেলা বিএনপির সদস্য। এই দুজনই এমপি হবার জন্য মরিয়া। তাই স্বভাবতই এই আসনে অন্য কেউ নির্বাচন করুক তা তাদের কেউই চান না। দলের একাধিক নেতা কর্মীর সঙ্গে কথা বলে জানা গেছে, মূলত জাতীয় সংসদ নির্বাচনে সিলেট 1 আসনে প্রার্থী হওয়া নিয়ে মুক্তাদির ও আরিফুলের দ্বন্দ্ব সৃষ্টি হয়েছে। 4 দলীয় জোট সরকারের আমলে আরিফুল ছিলেন তৎকালীন সিলেট 1 আসনের সংসদ সদস্য ও অর্থমন্ত্রী সাইফুর রহমানের ঘনিষ্ঠজন। সাইফুর রহমানের মৃত্যুর পর যখন মুক্তাদির রাজনীতির মাঠে সক্রিয় হন, সেটা আরিফুল সহজভাবে নেননি, কারণ ভবিষ্যতে সিলেট 1 আসনে তার প্রতিদ্বন্দ্বিতা করার ইচ্ছা ছিল। মুক্তাদির রাজনীতিতে আসায় এবং স্থানীয় বিএনপিতে আধিপত্য প্রতিষ্ঠা করায় আরিফুলের স্বপ্নে চির ধরে। মূলত এ কারণেই 2 নেতার বিরোধ ক্রমেই বাড়ছে। এর মাঝে জুবাইদা এই আসনে ঢুকে পড়লে বিএনপির দল ভেঙেও যেতে পারে। এদিকে জুবাইদার পোস্টার টাঙানো নিয়েও বিতর্কের সৃষ্টি হয়েছে। বিএনপির স্থানীয় কর্মী সমর্থকেরা বলছেন, পরিচয় গোপন রেখে জুবাইদাকে নিয়ে পোস্টার সাটানোর কারণে সবার মধ্যে প্রবল কৌতূহল তৈরি হয়েছে। কারা কি উদ্দেশ্যে এ পোস্টার সাটিয়েছেন এ নিয়েও চলছে চুলচেরা বিশ্লেষণ। এর পেছনে কারো গোপন উদ্দেশ্য আছে কিনা তা নিয়েও প্রশ্ন তুলছেন কেউ কেউ। নাম প্রকাশ না করার শর্তে মহানগর বিএনপির এক নেতা জানান, কেউ কেউ ধারণা করছেন পোস্টার সাটানোর নেপথ্যে আরিফুল হকের ঘনিষ্ঠজনেরা সম্পৃক্ত আছেন। কারণ কিছুদিন আগে আরিফুল হক সিলেট 1 আসনে জিয়া পরিবারের কাউকে মনোনয়ন দেওয়ার দাবি জানিয়ে যুক্তরাজ্যের একাধিক মতবিনিময় সভায় বক্তব্য দেন। অন্যদিকে মহানগর বিএনপির আরও এক নেতা নাম প্রকাশ না করার শর্তে বলেন, পোস্টারে তো আপত্তিকর কিছু ছিল না। দলের কোনো কর্মী যদি জিয়া পরিবারের প্রতি আস্থা দেখিয়ে এমন পোস্টার সাটিয়ে থাকে তাহলে দোষটা কোথায়? এ নিয়ে দলের ভেতরে কিছু নেতার নেতিবাচক প্রতিক্রিয়া আর অতি উৎসাহী মনোভাবও তৃণমূলের কর্মীরা ভালোভাবে নিচ্ছেন না। এ বিষয়ে সিলেট জেলা বিএনপির সভাপতি আব্দুল কায়ুম চৌধুরী বলেন, জুবাইদা রহমান একটি ঐতিহ্যবাহী পরিবারের সন্তান। যে পরিবার আমাদের আবেগ ও অনুভূতির জায়গা, অথচ তার নামে শিষ্টাচার বহির্ভূতভাবে সিলেট 1 আসনে প্রার্থী চায় দাবি করে তার ছবি দিয়ে পোস্টার সাটানো হয়। কে বা কারা এ পোস্টার সাটিয়েছেন সেসবও উল্লেখ নেই। এটি অত্যন্ত নিন্দনীয়। যে পরিবারের সদস্যকে নিয়ে প্রচার করতে চাইলে সেটা প্রকাশ্যভাবে পরিচয় উল্লেখ করে দায়িত্ব নিয়েই করতে হবে। সুপ্রিয় দর্শক, আপনি কি চান জুবাইদা রাজনীতিতে যুক্ত হোক? কমেন্ট বক্সে জানিয়ে দিন আপনার যে কোনো মতামত। ভিডিও ভালো লাগলে লাইক ও শেয়ার করুন। পরবর্তী ভিডিও আপডেটের জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। ধন্যবাদ।